বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা এবং আমার শুভাকাঙ্ক্ষীবৃন্দ, সকলকে জানাই আমার এবং আমার ইউটিউব চ্যানেল ইতিহাস কথা বলার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। সর্বপ্রথম আমি মহান মুক্তিযুদ্ধ 1971 সালের বীর শহীদ থেকে শুরু করে গত 16 বছর এবং সর্বশেষ ছাত্র জনতার আন্দোলনে যে শহীদ হয়েছে সকলকে জানাই আমার পক্ষ থেকে লাল সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে কোটা বিরোধী আন্দোলনের সময় কিছু বুদ্ধিজীবী নামক বিহীন লোক যে বিবৃতি দিয়েছিল, যারা ফ্যাসিবাদকে সমর্থন করেছিল, যারা এই হত্যাকে সমর্থন করেছিল, তাদের বিষয়ে আলোচনা করতে চাই। আমি আলোচনা করতে চাই এই জন্য যাতে যারা আমার ভিডিওটা দেখেন তারা যেন ভুলে না যান যে এরা ছিল আমাদের কিছু বুদ্ধি প্রতিবন্ধী লোক, যারা এই হত্যা, এই ন্যাক্কারজনক জঘন্য হত্যাকে সমর্থন করেছিল, যারা এই আন্দোলনের সময় বিবৃতি দিয়েছিল। তাদের মধ্যে আছিল বাংলাদেশের কতিপয় বুদ্ধিজীবী, অধ্যাপক ডক্টর অনুপম সেন, সৈয়দ হাসান ইমাম, ফেরদৌসী মজুমদার, সুজিও শ্যাম, ডাক্তার সরোয়ার আলী, আবেদ খান, কর্নেল অবসরপ্রাপ্ত সাজ্জাদ আলী বীর প্রতীক, মামুনুর রশিদ, যে মামুনুর রশিদ বলেছিল রুচির দুর্ভিক্ষ চলেছে, আজকে মামুনুর রশিদই রুচির দুর্ভিক্ষের একজন অংশীদার। তার ভিতরেই কোনো রুচি নাই, একদম ন্যাস্টিক লোকে পরিণত হয়েছে। মফিদুল হক, শ্যামলী নাসরিন চৌধুরী, নাসিরুদ্দিন ইউসুফ, অধ্যাপক ডাক্তার কামরুল হাসান খান, অধ্যাপক শফি আহমেদ, অধ্যাপক আব্দুস সেলিম, অধ্যাপক মমতাজ উদ্দিন পাটোয়ারি, হামিদ অর্থাৎ খন্দকার হামিদ, রাইসুল ইসলাম আসাদ, গোলাম কুদ্দুস, শ্যামল দত্ত, অধ্যাপক মলয় ভৌমিক, লাকি এনাম, সারা জাকের, শিমুল ইউসুফ এবং আহকামুল্লাহ, যাদের নাম বললাম তারা আপনারা জানেন যে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন চলাকালীন সময় যারা এই ছাত্রদেরকে রাজাকারের দোসর, মুক্তিযোদ্ধা বিরোধী নানান উপাধিতে ভূষিত করে ফ্যাসিবাদ, জঙ্গিবাদ, সন্ত্রাসী, খুনি, এই হাসিনার গণহত্যাকারী হাসিনার পক্ষ নিয়ে বিবৃতি দিয়েছিল। আমি জাতির কাছে আশা রাখবো এবং অনুরোধ জানাবো আমরা যেন এই সকল বুদ্ধিবিহীন লোককে কখনোই ভুলে না যাই, যারা এই গণহত্যাকে সমর্থন করেছিল। এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা সর্বজনীন বিজ্ঞ ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এবং তার উপদেষ্টা পরিষদকে বলবো, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলবো, এরা একেবারে সুস্পষ্টভাবে পত্রিকার মাধ্যমে বিবৃতি দিয়ে এই ফ্যাসিবাদ, এই গণহত্যাকে সমর্থন করেছেন। সুতরাং তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আর যদি আমরা এটা করতে না পারি তাহলে এই শহীদদের আত্মা কখনোই শান্তি ফিরে আসবে না, এই শহীদদের সাথে আমাদের বেইমানি করা হবে। সুতরাং সকলকে আমি এতটুকু বলেই আমি আমার বক্তব্য শেষ করতে চাই যে এই যে 24 জন নাম বললাম, যারা বুদ্ধিজীবী নামের বুদ্ধিভিত্তিক বুদ্ধিহীন লোক, প্রতিবন্ধী যাদেরকে আমরা বলবো, এই সমস্ত লোকদের অবিলম্বে গ্রেফতার করে জাতির সামনে এদের মুখ উন্মোচন করা হোক। এরা কখনোই বুদ্ধিজীবী হিসাবে পরিগণিত না, কারণ এই গণহত্যাকে তারা সমর্থন করেছে, হাসিনার পাঁচ আটা লোক তারা। সকলকে ধন্যবাদ। পরিশেষে আমি আমার চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।